গুড মর্নিং স্টুডেন্ট। আমি আজ তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড ইউনিট এর ফার্স্ট চ্যাপ্টার উদ্ভিদের অঙ্গ সংস্থানিক গঠন এই অংশ থেকে পাতার রূপান্তর অর্থাৎ মডিফিকেশনস অফ লিফ এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা ক্লাস 7-8 থেকে পড়ে আসছো যে পাতা হচ্ছে উদ্ভিদের শাখা পোশাখা বা কাণ্ডের পর্ব অংশ থেকে সৃষ্ট চ্যাপ্টা সবুজ রঙের বিশেষ অঙ্গ, এবং এই পাতার মধ্যে শিরাবিন্যাস দেখা যায় এবং পাতার মধ্যে উপস্থিত মেসোফিল কলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। এর ফলে কি হয় না, পাতায় সব থেকে বেশি পরিমাণে সালোক সংশ্লেষ ঘটে এবং উদ্ভিদের বেঁচে থাকার রসদ অর্থাৎ খাদ্য উৎপন্ন হয়। এখন এই যে পাতা, এর গঠন তোমরা ক্লাস 7-এ পড়েছো যে একটা আদর্শ পাতার পত্রবিন্দু থাকে, পত্রমূল থাকে এবং পত্রফলক থাকে। পাতা কাণ্ডের যে অংশের পর্বের যে অংশের সাথে সংযুক্ত থাকে সেটা পত্রমূল বা পালভিনাস বলে। এর পরবর্তী অংশটা হচ্ছে পত্রবিন্দু, যাকে আমরা স্টক বলি বা পেডিসেল বলে থাকি, এবং পাতার যেটা চওড়া ছড়ানো অংশ সেটাকে আমরা পত্রফলক বলে থাকি। এখন এই পাতা তো তোমরা নর্মালি জানো যে পাতা উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করে, পাতা গ্যাসীয় পদার্থের আদান প্রদানে অর্থাৎ শ্বসনে সাহায্য করে, শ্বাসকার্যে সাহায্য করে, আর দেহের অতিরিক্ত জল অনেক সময় বাষ্পাকারে বের করে দিয়ে বাষ্পমোচনে সাহায্য করে। উদ্ভিদের মূলত পাতার এই কাজগুলোই আমরা জানি, কিন্তু পাতার এগুলো ছাড়াও আরও একাধিক কাজ রয়েছে। সেই কাজগুলোর জন্য পাতা উদ্ভিদের ক্ষেত্রে, বিশেষ কিছু উদ্ভিদের ক্ষেত্রে তারা পরিবর্তিত হয়। কখনো তারা থলির মতো গঠন সৃষ্টি করে, কখনো তারা কাঁটার মতো গঠন সৃষ্টি করে, কখনো তারা হুক তৈরি করে, কখনো তারা ব্লাডার তৈরি করে, কখনো তারা টেন্টেকলস তৈরি করে, কখনো তারা কলসি বা কলস তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন ধরনের উদ্ভিদ তাদের পাতাকে পরিবর্তন করেছে তার বিশেষ কিছু কাজের জন্য। দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাতার রূপান্তর। পাতার রূপান্তর কি না, বাষ্পমোচন, সালোক সংশ্লেষ, শ্বসন ছাড়া উদ্ভিদের পাতা অন্যান্য কোনো জৈবনিক কাজ বা যান্ত্রিক কাজের জন্য পরিবর্তিত হয়ে যদি অন্য কোনো অঙ্গ গঠন করে, তখন সেই ধরনের পরিবর্তনকেই আমরা বলবো পাতার রূপান্তর বা মডিফিকেশনস অফ লিফ। আমরা উদাহরণ সহযোগে পাতার রূপান্তর কত রকমের হয়ে থাকে একটু আলোচনা করি। প্রথমেই আসি আমরা হুক। তোমরা যদি বিগ্নোনিয়া নামক একটি গাছ দেখে থাকো বা শতমূলী গাছ দেখে থাকো, এই গাছ বিগ্নোনিয়া গাছটি লতানে গাছ, তাদের 3টে করে এরকম হুক হয়, অন্য গাছের ওপর জড়িয়ে ধরে ওঠে। তো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উদ্ভিদের পাতার বিভিন্ন অংশ এক্ষেত্রে পরিবর্তিত হয়ে এরকম বাঁকানো হয়ে হুক গঠন করেছে, অর্থাৎ একটা বাঘ বা বেড়ালের নখের মতো, যা অন্য কোনো উদ্ভিদকে আঁকড়ে ধরে, অন্য কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে ওপরে অর্থাৎ আরোহণ করতে পারে। তাই দেখো, এখানে ওপরে ওঠা, জড়িয়ে ধরে ওপরে ওঠার জন্য পাতাগুলো পরিবর্তিত হয়েছে বাঁকানো হুকের মতো অংশে। তাহলে এটাও একটা পাতার রূপান্তরের মধ্যে পড়ে। আমরা শতমূলী গাছ, অ্যাসপারাগাস রেসিমোজাস এবং বিগ্নোনিয়া অ্যাঙ্গুস্টিকাটি, এই গাছেদের ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের পরিবর্তন দেখি। এবার আসি দ্বিতীয় পরিবর্তন, কণ্টক বা কাঁটা, যাকে ইংরেজিতে আমরা স্পাইন বলি। দেখো, বেশ কিছু উদ্ভিদ রয়েছে যাদের পাতার বিভিন্ন অংশ, কিছু উদ্ভিদ রয়েছে যেমন সম্পূর্ণ পাতাটাকেই রূপান্তরিত করে দিয়েছে কাঁটায়। যেমন আমরা ধরি বারবেরিস বলে একটি গাছ রয়েছে, যার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে
পাতার কিনারাগুলো কাঁটায় রূপান্তর হয়ে যায়, যেমন শিয়াল কাঁটা। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় পাতার অগ্রভাগ, শুধু পাতার পত্রাগ্র অংশ কাঁটায় রূপান্তর হয়েছে, যেমন খেজুর। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় উপপত্র কাঁটায় রূপান্তরিত হয়েছে, যেমন ধরো বাবলা। তো এইগুলো আমরা বিভিন্ন ধরনের পাতার অংশ দেখছি যারা রূপান্তরিত হয়েছে কাঁটায়। পাতা যদি কাঁটায় রূপান্তরিত হয় তখন তাকে আমরা পত্রকণ্টক বলে থাকি, স্পাইন বলে থাকি। এখন এই কাঁটায় রূপান্তরিত হওয়ার উদ্দেশ্য দুটো। এক হচ্ছে যদি এরা জেরোফাইটিক উদ্ভিদ হয়, জাঙ্গল উদ্ভিদ হয়, তাহলে বাষ্পমোচনের হারটাকে কমানো। আর দ্বিতীয় হচ্ছে যে যদি সেখানে কোনো তৃণভোজী প্রাণীদের অত্যাচার থাকে, অর্থাৎ তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই আত্মরক্ষার জন্য কিন্তু এই কণ্টক কাজ করে। তাহলে উদ্দেশ্য দুটো পাতার এই ধরনের রূপান্তরে, মূলত বাষ্পমোচনের হার কমানো এবং তৃণভোজীদের প্রাণীদের হাত থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে কিন্তু পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। উদাহরণ তো আমরা আগেই কয়েকটা বললাম। এবার আসি আমরা তৃতীয় ক্ষেত্র, আকর্ষ বা টেন্ড্রেল। দেখো, বেশ কিছু উদ্ভিদ রয়েছে যাদের পাতার বিভিন্ন অংশ পরিবর্তিত হয়ে স্প্রিংয়ের মতো আকর্ষ গঠন করে। যেমন ধরো কুমারিকা বলে একটি গাছ রয়েছে, স্মাইল্যাক্স জিলানিকা, লতানে গাছ, এদের উপপত্র আকর্ষে পরিণত হয়। ছাগলবটি, ক্লিমাটিস বলে একটি গাছ রয়েছে যাদের পত্র বিন্ত, পাতার বোঁটা তোমার আকর্ষ গঠন করে। তারপর ধরো উলট চণ্ডাল বলে একটি গাছ রয়েছে, গ্লোরিওসা সুপারবা, এর পত্রাগ্র তোমার আকর্ষে পরিণত হয়। মটর রয়েছে পাইসাম স্যাটিভাম, যাদের অগ্রভাগের পত্রকগুলো রূপান্তরিত হয়, আকর্ষে পরিণত হয়। নার্ভেলিয়া বলে একটি গাছ রয়েছে যাদের প্রান্তীয় পত্রকগুলো তোমার আকর্ষে পরিণত হয়। ল্যাথাইরাস বলে একটি গাছ রয়েছে, ল্যাথাইরাস ওডোরেটাস, এক ধরনের মটরের মতো ডাল জাতীয় গাছ, যাদের সমগ্র পাতাটাই কিন্তু তোমার আকর্ষ গঠন করে। এখন এই আকর্ষ এক ধরনের স্প্রিংয়ের মতো গঠন, যা অন্য কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে তারা দ্রুত উঠতে পারে। এক্ষেত্রেও আরোহণের জন্য এই ধরনের রূপান্তর ঘটেছে। তাহলে এটাও একটা পত্রের রূপান্তরের মধ্যে পড়ে। এবার আসি আমরা শল্ক বা স্কেল, 4 নম্বর কেটে। এটা কি না, অনেক সময় উদ্ভিদের অঙ্গজ মুকুলকে, কাণ্ডের শাখা প্রশাখার অগ্রভাগের অঙ্গজ মুকুলকে ঢেকে রাখার জন্য আত্মরক্ষামূলক অংশ হিসেবে পাতার রূপান্তর করে, যাকে শল্ক বা স্কেল বলি। অনেকটা টোপরের মতো দেখতে। তোমরা যদি বট, কাঁঠাল, অশ্বত্থ, গয়া বট, রাবার এইসব গাছ দেখো, দেখবে কাণ্ডের অগ্রভাগের পাতার অবস্থা অনেকটা রেডিশ কালারের, লাল রঙের একটা বা বাদামি রঙের একটা টোপরের মতো অংশ রয়েছে। এগুলোকে বলা হচ্ছে শল্ক। এই শল্কগুলোও কিন্তু কাণ্ডের অগ্রভাগ, অগ্রমুকুলকে রক্ষা করার উদ্দেশ্যে এইরকমভাবে গঠিত হয়েছে বা রূপান্তরিত হয়েছে। এবার আমরা আসি পত্রমূল, লিফ রুট। যেমন কয়েক প্রকার জলজ উদ্ভিদের ক্ষেত্রে তাদের পাতা যদি জলের ওপরে থাকে তাহলে সেগুলো নর্মাল স্বাভাবিক পাতার মতোই হয়, কিন্তু তাদের বেশ কিছু পাতা যদি জলে নিমজ্জিত থাকে, সেই পাতাগুলো কিন্তু ডিসেক্টেড হয়ে গিয়ে একদম সূক্ষ্ম হয়ে গিয়ে রুট বা মূলের মতো গঠন সৃষ্টি করে। এগুলো অ্যাকচুয়ালি পাতার রূপান্তর, এগুলো প্রকৃত মূল নয়, কিন্তু এরা মূলের কাজ করে। যেমন সালভিনিয়া নামক একটা ফার্ন রয়েছে, জলজ ফার্ন, যাদের ক্ষেত্রে এই গঠনটা খুব ভালোভাবে দেখা যায়। অর্থাৎ তাদের 2 ধরনের পাতা হয়, যেটাকে আমরা হেটেরো ফাইলি বলে থাকি। এখন যে পাতাগুলো উপরে রয়েছে, জলের উপরের তলে রয়েছে, সেগুলো হচ্ছে স্বাভাবিক পাতা, চওড়া, সবুজ, তারা সালোক সংশ্লেষ করে। কিন্তু যেগুলো নিমজ্জিত রয়েছে সে পাতাগুলো ডিসেক্টেড হয়ে গিয়ে রুট বা মূলের মতো গঠন সৃষ্টি করে। একে আমরা পত্রমূল বলি। এবার আসি আমরা ফাইলোট। দেখো, তোমরা আকাশমণি গাছ সবাই চেনো। আকাশমণি গাছের পাতা তোমরা দেখেছো অনেকটা তেজপাতার মতো, কিন্তু এগুলো পাতা নয়, এগুলো পত্রবিন্দ। ওদের পাতা কিন্তু, আকাশমণি গাছের পাতা অনেকটা তেঁতুল গাছের পাতা বা বাবলা গাছের পাতার মতো দেখতে, কারণ এদের যে পত্রফলক সেগুলোই তেঁতুল পাতার মতো হয়, সেগুলো ছোট অবস্থাতেই ঝরে যায়।
এদের পাতার যে পত্রবিন্দ বা বোটা সেটা স্ফীত হয়ে গিয়ে পাতার মতো গঠন সৃষ্টি করে, একে ফাইলোড বলে। এই ফাইলোড আমরা মূলত আকাশমণি এবং পার্কিনসনিয়া নামক দুটো গাছ রয়েছে যাদের ক্ষেত্রে দেখে থাকি, এটাকে আমরা ফাইলোড বলে থাকি। এবার আমরা চলে আসছি টেন্টেকলস। তোমরা কয়েক প্রকার পতঙ্গভোগ উদ্ভিদের নাম শুনেছ, যেমন আমাদের এখানে খুব প্রিয় হচ্ছে সূর্য শিশির। সেই সূর্য শিশিরের ক্ষেত্রে পাতাগুলো পরিবর্তিত হয়ে সূক্ষ্ম গ্রন্থিযুক্ত রোমের মতো গঠন সৃষ্টি করে, যেগুলোকে আমরা টেন্টেকলস বলি। এই টেন্টেকলসগুলো বিভিন্ন মশা মাছি পতঙ্গদের আকর্ষণ করে ধরতে সাহায্য করে, অর্থাৎ পতঙ্গ ভক্ষণ করতে সাহায্য করে এই টেন্টেকলস। এটাও এক ধরনের পরিবর্তন। নেক্সট আসছি কলস। তোমরা নেপেনথেস কাশিয়ানা বা কলসপত্রীর নাম শুনেছ। এই সমস্ত উদ্ভিদদের ক্ষেত্রে দেখা গেছে পত্রফলক পরিবর্তিত হয়ে কলসি বা পিচারের মতো গঠন সৃষ্টি করেছে, যেমন নেপেনথেস কাশিয়ানা, ডিসচিডিয়া ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের গঠন দেখা যায়। এবং সেই কলসের মধ্যে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম থাকে, রস থাকে। যদি কোনো পতঙ্গ বা অন্য কোনো ছোট প্রাণী ওর উপর পড়ে, তার ওই হাইড্রোলাইটিক এনজাইমে ডাইজেস্ট হয়ে যায় এবং তাদের থেকে প্রোটিন ওরা সংগ্রহ করে নেয়। তাই এই যে পাতার গঠন কলসে রূপান্তরিত হতে পারে, এটাও কিন্তু এক ধরনের পাতার রূপান্তরের মধ্যে পড়ে। এছাড়া কিছু জলজ উদ্ভিদ রয়েছে যারা কিন্তু আমাদের লিড ব্লাডার বা পত্রথলি গঠন করে। যেমন ধরো আর্টিকুলারিয়া, জলঝাঁঝি বা পাতা ঝাঁঝি তোমরা জানো। এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে পাতা পরিবর্তিত হয়ে ছোটো ছোটো থলির মতো গঠন সৃষ্টি করে। এগুলো অনেকটা ফাঁদের মতো, এবং ওই পত্রথলির মধ্যে দিয়ে যখন জল প্রবেশ করে তার সাথে যদি কোনো ছোট পোকা প্রবেশ করে, সেটাকে প্রবেশ করার পর সেটাকে আটকে দেয় এবং সেই পতঙ্গগুলোকে ওরা ভক্ষণ করে। তাই পতঙ্গ ভক্ষণ করার উদ্দেশ্যেও কিন্তু অনেক সময় এই আর্টিকুলারিয়া বা জলঝাঁঝি নামক উদ্ভিদ এই পত্রথলি গঠন করে। তাহলে আমরা দেখলাম যে পাতার বিভিন্ন প্রকার রূপান্তর, অর্থাৎ পাতার সাধারণ জৈবনিক কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ, আরোহণ করা বা উপরে ওঠা, অথবা আত্মরক্ষা করা, অথবা পতঙ্গ ভক্ষণ করা ইত্যাদি উদ্দেশ্যে কিন্তু পাতা বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে থাকে। আজকে আমরা পাতার রূপান্তর সম্পর্কে জানলাম। আজ এই পর্যন্ত।